আদারওয়াইজ এগুলো সব কি হবে, গান শুনতেছে, এরপরে এগুলো বাইর হয়ে তারপরে ডিস্কো ড্যান্সার করা শুরু করে দেবে। দেখেন না এখন পোলাপাইন 2 বছরের বাচ্চা মোবাইল হাতে না দিলে কি খায় না। কোত্থেকে শিখলো এটা? কে শিখিয়েছে তাকে? এগুলো ওইখান থেকে শিখে এসছে, ওইখান থেকে শিখে এসছে। আপনার সন্তানকে আপনি কি শেখাচ্ছেন? যে ওইটা আমার আলোচনার বিষয় না। আমি বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 3 মাস এই যে 40 দিন 3 40 কত 100 120 কয় মাস হয় বলেন? 4 মাস। 4 মাস পরে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে পাঠান এবং তাকে নির্দেশ প্রদান করেন যে এই শিশুটির জন্য, এই যে সন্তানটি আসবে, এই সন্তানের জন্য 4টা জিনিস লিখে দাও। বিকাতবি আরবা আশিয়া, 4টা জিনিস তার জন্য যেন লিখে দেওয়া হয়। 1 নম্বর হচ্ছে তার লিখে দেবে তার রিজিক কি হবে এই জমিনে, সে কি খাবে, কি করবে না করবে, কতটুকু, এগুলো তার রিজিক লেখা থাকে। এবং 2 নম্বরে লেখা থাকে কি তার আজল, সে কতদিন এই পৃথিবীতে বাঁচবে, এগুলো তার লেখা থাকে। এবং 3 নম্বরে লেখা থাকে ওয়া আমালুহু, সে কি কাজ করবে। এবং 4 নম্বরে লেখা শাকিয়ুন আম সাঈদুন, সে কি জান্নাতি নাকি জাহান্নামী। এগুলো ওইখান থেকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন। আমি যে কথা বলছিলাম রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির আগেই নির্ধারণ করে দেন কিনা বলেন তো? দেন না? আওয়াজ করছেন না কেন? দেন কিনা? তাহলে আপনার রিজিক নিয়ে তো টেনশন কেন? রিজিকের মালিক যিনি, টেনশন তো যদি করতে হয় তাহলে তার করবার কথা নাকি? রিজিক নিয়ে তো আপনার কোনো টেনশন নাই। তিনি যদি আপনাকে উন্মুক্ত ভাবে দিতে চান, এই ক্ষমতা তার নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নী কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লিআবদি মা সাআলা, আমি নামাজকে আমার মাঝে এবং আমার বান্দার মাঝে কি করে দিয়েছি, ভাগ করে দিয়েছি, এবং নামাজে দাঁড়িয়ে আমার বান্দা আমার কাছে যা চায় আমি তাকে তাই প্রদান করব। বুঝেন নাই? নামাজে দাঁড়িয়ে ওয়ালি আবদি মা সাআলা, এটা আল্লাহ বলছেন, আর কেউ না। পৃথিবীর যত প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সে প্রভাবশালী ব্যক্তি যদি কোনো ওয়াদা করে, এই ওয়াদা মিস হওয়ার সম্ভাবনা আছে কি নাই? আছে। কিন্তু আল্লাহ ওয়াদা করলে মিস হবে নাকি? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তার ওয়াদা তো ভঙ্গ করেন না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ তুমি তো তোমার ওয়াদা ভঙ্গ করো নাই। দাঁড়িয়ে দেখেন নামাজে, সত্যিকার অর্থে নামাজে দাঁড়িয়ে দেখেন, আল্লাহকে ভুলে যায়েন না। আল্লাহকে ভুলে গেলে দুনিয়াটা আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নাম বানিয়ে দেবেন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আহা, হৃদয় ফেটে যাওয়ার কথা যদি আপনি বুঝতে পারতেন প্রিয় ভাইরা, ফেটে যাওয়ার কথা। ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার নামাজ থেকে যে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি এই দুনিয়ার জীবনটাই তার জন্য কঠিন করে দেব।